আজকে নাটকটি আমাদের লিখে পাঠিয়েছেন পশ্চিম মেদিনীপুর গোয়ালতোর কিয়ামাচা থেকে দেবীপ্রসাদ মণ্ডল। আমরা ধন্যবাদ দিই দেবীপ্রসাদ বাবুকে এই নাটক আমাদের লিখে পাঠানোর জন্য। নাটকটির নাম আমরা নারী, আমরা সবই পারি। এই দেখো, আবার কার্য কেন? যা হবার তা তো হয়েই গেছে, এখন আর কান্নাকাটি করে কি লাভ? বারবার বললাম, কেউ যদি আমার কথা কানে তোলে। তুমি তো জানো এই যুগের ছেলে মেয়েদের। আমিও তো সুজয়কে কম বলিনি, কিন্তু শুনলে সে কথা, বরণ বললে। দিন পাল্টেছে, এখন আর ছেলে মেয়ের কিছু পার্থক্য নেই। দুপাতা পড়ে ভাবছে জগৎকে পাল্টে ফেলবে। বলি, এতই যদি সহজ হতো তাহলে আর লোকে বলতো না নারী অবলার জাত। তা যা বলেছ, বুঝবে বুঝবে, সময় হলেই বুঝবে। অত সুন্দর ছেলে, অত বড় ঘরের, একেই বলে ঘরের লক্ষ্মী পায়ে ঠেলা। নিজের ছেলেই যেখানে বুঝলো না, সেখানে পরের মেয়ের দোষ দেখি কি করে? তোমারও দেখছি এই বয়সে ভীমরতি হয়েছে। বলি, ওই মেয়েটাই তো ছেলেটার কানে বিষ ঢেলে ঢেলে। তোমার একথা অস্বীকার করছি না, যেমন তেমনি পুরোপুরি মেনেও নিতে পারছি না। তার মানে তুমি কি বলতে চাও, আমি বৌমাকে সহ্য করতে পারি না? ঠিক তা নয়, তবে আপনারা আমায় ক্ষমা করবেন বাবা। এই প্রথম আপনাদের মতকে সম্পূর্ণ উপেক্ষা করতে। থাক থাক, ও কথা বলে আর লাভ কি? শুধু দেখবো পড়াশোনা করে মেয়ে তোমার কোন দেশ উদ্ধার করে। আপনাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই একদিন। আমাদের যেখানে মানুষ বলেই মনে করো না, সেখানে আমাদের আবার আশীর্বাদ। থাক না এসব কথা, ওদের মেয়ে, ওরা যা ভালো বুঝেছে তাই করেছে, আমরা আর কদিন। বাবা, এতক্ষণে তুমি একটা দামি কথা বলেছ। তা তো বলবি, এখন যে আমাদের বয়স হয়েছে, মনে রাখিস 20তেই মেয়েরা বুড়ি। তখন দেখবো কোন রাজপুত্রের সঙ্গে মেয়ের বিয়ে দিস। তাই বলে এত অল্প বয়সে? এই যে খুব তো কচি বয়সের কথা বলছিস, তোর বাবা তো এইখানেই আছে, জিজ্ঞাসা করে দেখ, আমাকে যখন এ বাড়িতে আনে তখন আমার বয়স কত ছিল। তাছাড়া আজকালকার দিনে অমন বড়লোক বাড়ি তো আর বললেই পাওয়া যাবে না। মেয়ের ইচ্ছে অনিচ্ছা বলেও তো একটা ব্যাপার আছে। বলি বৌমা, শুনেছি তুমিও তো পড়াশোনা করতে চেয়েছিলে। তোমার মা বাবা তখন তাহলে তোমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে অন্যায় করেছেন? হ্যাঁ, করেছেন তো। দেখলে, তুমি দেখলে, যে মেয়ে নিজের বাবা মাকে অশ্রদ্ধা করে সে কিনা শ্বশুর শাশুড়ির কথা শুনবে? মা, এটা তুমি কি বলছো? ও তোমাদের কবে অশ্রদ্ধা করেছে? এটাকে তুই অশ্রদ্ধা বলিস না? না, এটা কিছুতেই অশ্রদ্ধা হতে পারে না। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, একদিকে ভালোই হলো, আমাদের আর চিন্তা করতে হবে না। সে তোমরা যেমনই মনে করো। আবার আবার সেই কথা নিয়ে কাদা ছোড়াছুড়ি করছো তোমরা? কথা বলার সময় কি ছোট বড় জ্ঞানটুকুও? লিপি, তোমায় না বারবার নিষেধ করেছি বড়দের কথার মাঝে কথা বলবে না। আমি কি এমন কথা বললাম যে তোমরা এমন রিয়াক্ট করছো? আরে সময় তো তোমার পেরিয়ে যাচ্ছে না, ভুল ঠিকের তুমি কি বুঝবে? তাছাড়া বড়রা যেখানে মাথার উপর আছে। আচ্ছা মা, আমি ছোট ঠিক আছে, কিন্তু কিছুটা ভুল ঠিক বোঝারও কি বয়স হয়নি? না, হয়নি। তুমি এখন যাও। বাবা কি বলল, কথাটা কানে গেল না বুঝি? হ্যাঁ মা, যাই। দাঁড়াও, শোনো, তোমার ও তোমার বাবা মার কথা মতো বিয়ের চিন্তা থেকে আমরা সরে দাঁড়ালাম ঠিকই, কিন্তু বাবা মা যে লক্ষ্যে তোমার বিয়েতে রাজি হলো না, সেই কথাটা যেন মনে থাকে। থাকবে থাকবে দাদু, এই তোমার কাছে প্রমিস করছি। এবার তো তোমরা থামবে? এবার কিন্তু
আর এই প্রসঙ্গে কোনো কথা চলবে না। যাও, যে যার কাজে যাও। বছর 2 পর সুজয় এক অন্য মেজাজে বাড়িতে ধরা দেয়। লিপি, মা, বাবা, ঐশী, তোমরা সব কোথায় গেলে? একটা দারুণ খবর আছে। আরে সবাই তাড়াতাড়ি এসো, আমি যে আর আনন্দ ধরে রাখতে পারছি না। কিসের জন্য এত হাঁকডাক? কি এমন খবর এনেছিস? বলবে তো? নাটক না করে বলে ফেল দেখি। লিপি, লিপি? লিপি কি? লিপি কি? আমি কি বাবা, আমি কি? লিপি, তুমি আমাদের দেওয়া কথা রেখে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছো। তাই? সেই দিন যে আমরা আমাদের মেয়ের ওপর বিশ্বাস রেখে একটুও ভুল করিনি, তা কিন্তু ও আজ প্রমাণ করে দিয়েছে। আমার পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দাদু ঠাম্মি, এবার আমায় নিয়ে তোমাদের দুশ্চিন্তা দূর হবে। তোমরা এবার আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো, যাতে অসুস্থ মানুষের সেবা করতে পারি। লিপি, প্রণাম করে সবার আশীর্বাদ নাও। সবার প্রথমে তুই তোর এই অসুস্থ ঠাম্মির চিকিৎসা কর। সত্যি সময় বদলেছে। এই সমাজকে তোরা দেখিয়ে দিলি নারী কেবল হেসেল ঠেলতে আর মা হতে জন্মায়নি, সেও পারে পুরুষের সাথে পাল্লা দিতে। শুনলেন দেবীপ্রসাদ মণ্ডলের লেখা নাটক আমরা নারী, আমরা সবই